বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা শহীদ মিনার ছেড়ে এই মুহূর্তে টিএসসিতে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি কিন্তু দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম, তিনি কিন্তু আসলে কর্মসূচি দিয়ে তারা কিন্তু আসলে এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং তারা দর্শক আপনারা দেখছেন জয় জয় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করুন, শেয়ার দিন। দর্শক এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যেই কেন্দ্রীয় দর্শক আপনারা দেখছেন জয় জয় দিনের মাধ্যমে দর্শক চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীরা তাদের এই কর্মসূচি শহীদ মিনার সামনে থেকে কিন্তু তারা তাদের যে কর্মসূচি কালকের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি দিয়েছেন এবং তাদের যে দর্শক আপনারা দেখছেন জয় জয় দিনের মাধ্যমে দর্শক এই মুহূর্তে কোটা সংস্কার আন্দোলনকারীরা তারা কিন্তু শহীদ মিনার ছেড়ে রাজধানীর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ ব্যারিস্টার যারা রয়েছেন এবং বিনোদন তারকা যারা রয়েছেন তারা কিন্তু আসলে যিনি রয়েছেন নাহিদুল ইসলাম, কালকে যে অসহযোগ আন্দোলন রয়েছে সেই অসহযোগ আন্দোলন তারা কিন্তু দিয়েছেন এবং রাজধানীর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক সহ ব্যারিস্টার আইনজীবী যারা রয়েছেন ব্যারিস্টার যারা রয়েছেন ব্যারিস্টার যারা রয়েছেন এবং গার্জিয়ান যারা রয়েছেন তারাও কিন্তু একত্রতা প্রকাশ করে বিনোদন তারকা যারা রয়েছেন বিশিষ্ট নেটিজন যারা রয়েছেন তারাও কিন্তু আজকে যে শহীদ মিনারে জনসমুদ্র শিক্ষার্থীদের যে জনসমুদ্র সেটাও কিন্তু আসলে দেখা গিয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের এই আন্দোলন না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই কিন্তু বলছেন এবং গার্জিয়ানরাও কিন্তু আসলে তারাও কিন্তু এই অসহযোগ আন্দোলন যে বৈষম্য বিরোধী আন্দোলন রয়েছে এখানে দাবি জানিয়েছেন এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা গার্জিয়ান রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। অবশ্যই যৌক্তিক, অবশ্যই যৌক্তিক। আমরা সবাই চাই, এত বাচ্চা মাইরে ফেলছে কোনো তার একটা, আমরা প্রবাসী, আমরা চাই আমাদের বাচ্চার যে মাইরে ফেলছে এর বিচার, ও পদত্যাগ করে বিচার হবে, ওর বিচার হবে বাংলার মাটিতে। পালাতে পারবে না, পালাতে পারবে না, কারণ আমরা কোনো দল করি না, আমরা সাধারণ বাচ্চা থেকে মাইরে ফেলছে। আমার বাচ্চা, আমার বোনের বাচ্চা, আমার ভাইয়ের বাচ্চা এদিকে মারছে, তাই না? আমাদের প্রজন্মকে বড় হতে দেয় নাই। সামনে এত বছর 20-25 বছর পার করে এসে গুলি দেওয়া মাইর খাওয়া লেগা ওরে আছি ইম্পসিবল। সে থাকবে না, এক কথা ও নামবে পদত্যাগ। প্রিয় দর্শক শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে রাজধানীর বেশ কয়েক জায়গাতেই তাদের কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা অবস্থান নিয়েছেন শহীদ মিনারে। তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শহীদ মিনার জনসমুদ্র কিন্তু হয়ে গেছিল শিক্ষার্থীদের যে অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থানে তা বিকাল 6টা নাগাদ কিন্তু তারা তাদের নতুন কর্মসূচি দিয়েছেন এবং সেই কর্মসূচি শেষ হয়ে কিন্তু শহীদ মিনার হয়ে রাজু ভাস্কর্যের সামনে তারা অবস্থান নিয়েছিলেন এবং রাজু ভাস্কর্য শেষ হয়ে তারা এখন শাহবাগে অবস্থান নেবেন এবং শিক্ষার্থীরা যারা রয়েছে তারা বলছেন যে তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং 9 দফা দাবি থেকে এখন 1 দফায় দাবি এসেছেন। শিক্ষার্থীরা বলছেন তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। দর্শক আপনারা দেখছেন জয় জয় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন এবং আমাদের সর্বশেষ খবর আপনারা সঙ্গেই থাকুন। আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
তারা কিন্তু অবস্থান নিয়েছেন। জনসমুদ্র জনসমুদ্র হয়ে গেছিল শিক্ষার্থীদের অবস্থান, এবং শিক্ষার্থীরা বলছেন তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বিনোদন তারকা থেকে এবং বিশেষ যারা রয়েছেন, বিভিন্ন বিনোদন তারকা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ এবং শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তাই কিন্তু বলছেন। আমরা একজন শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব তাদের এই আন্দোলন না মানা পর্যন্ত। আমরা রাজপথে আছি, আমরা লাখ লাখ মানুষ আমরা রাজপথে আছি। আমরা এখন এক দফাতেই আছি। আমরা এখন শেখ হাসিনার পদত্যাগের কথা বলতেছি, শেখ হাসিনার পতনের কথা বলতেছি। আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম, কিন্তু আমাদেরকে রাজাকার বলা হয়েছে এবং আমাদের বুকে গুলি চালানো হয়েছে। ফলে এই আন্দোলন আর কোটাতে নাই। এই আন্দোলন একটা সরকার পতনের আন্দোলন। আমরা সরকারকে পতন করে তারপর আমরা রাজপথ থেকে নামবো। আমরা বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের। আমরা আগে এই হাসিনাকে পতন ঘটাবো, তারপর আমরা রাষ্ট্রকে আমরা সংস্কার করবো, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটাবো। যতক্ষণ বিজয় আসবে আমরা রাজপথে আছি, লড়াই করে যাবো। আমরা একমত, আমরা এই কর্মসূচির সাথে একমত। আমরা এখন এক দফাতেই আছি। আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই এবং আমরা যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করতেছে, আমরা অসহযোগ আন্দোলন আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। পতন না হওয়া পর্যন্ত অসহযোগ আন্দোলন চলতে থাকবে। আমরা অসহযোগ আন্দোলন আমরা সমর্থন করি এবং এটার সাথে আমরা আছি। আমরা যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত অসহযোগ আন্দোলন চলবে। শেখ হাসিনার পদত্যাগ, সরকারের পদত্যাগ, এটা আমাদের এক দফা দাবি। আমরা এই এক দফার সাথে আমরা আছি। আমরা একদম প্রথম দিন থেকে আমরা আন্দোলনে ছিলাম। প্রিয় দর্শক, অসহযোগ যে আন্দোলন রয়েছেন কালকে, সে অসহযোগ আন্দোলন কিন্তু তারা করবেন এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। একজন শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম, তিনি বলছিলেন যে তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং যতদিন পর্যন্ত না মানা হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। প্রিয় দর্শক, তারা শহীদ মিনার তাদের কর্মসূচি দিয়ে তারা কিন্তু রাজু ভাস্কর্যে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেই অবস্থান শেষে তারা কিন্তু আসলে আবারও শাহবাগে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা কিন্তু আসলে আজকে দেখতে পেরেছি যে শহীদ মিনারে জনসমুদ্র হয়ে গিয়েছিলেন শিক্ষার্থীদের। রাজধানীর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্কুল, কলেজ রয়েছেন, তারাও কিন্তু আসলে শহীদ মিনারে অবস্থান নিয়েছিলেন এবং রাজধানীর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিনোদন তারকা যারা গার্জিয়ান রয়েছেন তারাও কিন্তু আসলে অবস্থান নিয়েছিলেন। আবারও প্রিয় দর্শক, আবারও শাহবাগে কোটা সংস্থার আন্দোলনকারীরা আবারও অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের যে জনসমুদ্র, সেই জনসমুদ্র কিন্তু দেখাই যাচ্ছে। এবং দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন যাই দিনের মাধ্যমে কমেন্ট করুন, শেয়ার দিন এবং আমাদের সঙ্গেই থাকুন। সর্বশেষ খবর আপনাদেরকে আমরা। প্রিয় দর্শক, যাই দিনের মাধ্যমে আপনারা দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে শহীদ মিনার ছেড়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে শিক্ষার্থীদের সাথে শিক্ষক সহ বিনোদন তারকা এবং তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোবাইলের লাইট জ্বালিয়ে তারা আন্দোলন চালাচ্ছেন এবং তাদের বিভিন্ন বাংলাদেশি পতাকা সহ এবং অ্যাস্ট্রন সহ প্লেকার্ড এবং পতাকা তারা কিন্তু নিয়ে তাদের এই আন্দোলন চালাচ্ছেন এবং যে ফোনের যে ফ্ল্যাশ লাইট রয়েছেন সেই লাইট দিয়ে কিন্তু দর্শক, রাজধানীর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং রাজধানীর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিনোদন তারকা, ব্যারিস্টার, আইনজীবী যারা রয়েছেন এবং গার্জিয়ান যারা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ থেকে সবাই কিন্তু আসলে তা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে তারা কিন্তু এই আন্দোলন চালাচ্ছেন। প্রিয়
দর্শক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা তাদের অবস্থান শাহবাগে এবং শহীদ মিনার থেকে তাদের কর্মসূচি দিয়ে এবং এরপরেই তারা কিন্তু রাজু ভাস্কর্যের সামনে কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং এই মুহূর্তে শাহবাগে তারা অবস্থান নিয়েছেন। আর আমরা কিন্তু দেখাই যাচ্ছে যে প্রিয় দর্শক, দেখাই যাচ্ছে জনসমুদ্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু আসলে তাদের কর্মসূচি দিয়েছেন সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু তাদের এই কর্মসূচি দিয়েছেন এবং তারা এই কর্মসূচি দেওয়ার পরেই কিন্তু আসলে শহীদ মিনার হয়ে তারা রাজু ভাস্কর্য হয়ে এখন শাহবাগে অবস্থান নিয়েছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শহীদ মিনারে কিন্তু আজকে শিক্ষার্থীদের জনসমুদ্র কিন্তু দেখা গিয়েছে এবং এই মুহূর্তে তারা কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছেন। কর্মসূচি রয়েছে, তাদের যে কর্মসূচি রয়েছে, কালকের যে কর্মসূচি অসহযোগ আন্দোলন, সেই অসহযোগ আন্দোলন কিন্তু তারা করবেন এমনটা কিন্তু তারা জানিয়েছেন এবং এই মুহূর্তে শিক্ষার্থীদের দফা, সেই দফা না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক সহ ব্যারিস্টার, আইনজীবী এবং বিনোদন তারকারা এবং বিশিষ্ট নেটিজনরা এবং গার্জিয়ান যারা রয়েছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে তারা কিন্তু একত্রতা প্রকাশ করে তারা এই আন্দোলন অংশগ্রহণ করেছেন এবং আমরা কয়েকজন গার্জিয়ানের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা বলছেন যাদের শিক্ষা। প্রিয় দর্শক, যা যেদিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করুন, শেয়ার দিন এবং আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে শহীদ মিনার হয়ে শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি, কালকে যে অসহযোগ কর্মসূচি, সেই কর্মসূচি অবস্থান নিয়েছেন এবং তারা এই মুহূর্তে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যা দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন, শিক্ষার্থীরা বলছেন তাদের যে আন্দোলন, সেই আন্দোলন না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটা কিন্তু তারা বলছেন। প্রিয় দর্শক, আপনারা যারা যেখান থেকে দেখছেন যা দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, আমাদের সঙ্গেই থাকুন। ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলন না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এমনটা কিন্তু তারা বলছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিনোদন তারকা এবং বিশিষ্ট নেটিজন যারা রয়েছেন তারাও কিন্তু এই অবস্থান নিয়েছেন এবং তাদের যে শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটা কিন্তু তারা বলছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যা দিনের মাধ্যমে একটু কোথা থেকে দেখছেন, আমরা শিক্ষার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের যে কর্মসূচি দিয়েছে, কালকের যে কর্মসূচি, এই কর্মসূচিতে আপনাদের কিভাবে দেখছেন? আমাদের একটাই কথা, আমাদের এক দফা দাবি মানতে হবে। আমরা আর কিছু চাই না। ও পদত্যাগ করবে, ওকে আমরা আর চাই না। ও হচ্ছে দেশের আমাদের ভাইকে খুন করছে। ও কিভাবে এখনো বসে আছে? ভাই, আমি বেহায়া দেখছি, ওর মতো বেহায়া আর দুইটা দেখি নাই। ও এখনো বসে আছে গদিতে। একটা মানুষের আত্মসম্মান বোধ থাকলে সে এখনই পদত্যাগ করা উচিত। আমাদের এক দফা দাবি হচ্ছে আমাদের কথা, যতদিন না আমাদের এই কর্মসূচি শেষ হচ্ছে আমরা চালিয়ে যাব আমাদের আন্দোলন। হাসিনাকে আমরা আর চাই না, ওর পদত্যাগ চাই আমরা। এই বেহায়াকে আমরা আর চাই না, ও হচ্ছে খুনি। এই খুনিকে আমরা আর চাই না। যতদিন না আমাদের এই আন্দোলন না থামবে, ও যতদিন না সব মানবে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। দর্শক, শিক্ষার্থীরা বলছেন তাদের যে দাবি, সেই দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আপনাদের আমাদের এক দফা এক দাবি, আমরা খুনি হাসিনার বিচার চাই এবং খুনি হাসিনার পদত্যাগ চাই। আমাদের সবার দাবি একটাই, অতি বিলম্বে শেখ হাসিনার পদত্যাগ, জনসম্মুখে মাপ চাইবে এবং ওর সকল মন্ত্রী পরিষদ নিয়ে দেশ ছেড়ে ভারত যাবে। এইটা আমাদের সবার চাওয়া, এক দফা হাসিনার পদত্যাগ। দেখা গিয়েছে যে জনসমুদ্র, এইটা বিষয় নিয়ে আপনারা কি বলতে চাচ্ছেন? আজকের আন্দোলন শুধু আর কোটা নয়, প্রতিটা শ্রেণীর মানুষ আজকে রাস্তায়, প্রতিটা শ্রেণীর রিক্সাওয়ালা ভাইয়েরা আজকে যে চাপড় দিছে, এটা কোনো কোটা আন্দোলন না। আজকের আন্দোলন গণঅভ্যুত্থান। অতি শীঘ্রই হাসিনার আমরা পদত্যাগ করাবো ইনশাআল্লাহ। জনসমুদ্র শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, সারা বাংলাদেশ থেকে এখানে শিক্ষার্থীরা অবস্থান করেছে এবং শুধুমাত্র শিক্ষার্থী না, সারা বাংলাদেশের জনগণ আমাদের পাশে আছে এবং আমাদের একটাই দাবি, শেখ হাসিনার নানির পদত্যাগ চাই আমরা। শেখ হাসিনার
প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় যায় দিনের মাধ্যমে শিক্ষার্থীরা বলছেন যে তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটা কিন্তু তারা বলছেন। এবং আরেকটি বিষয় কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, সন্ধ্যা 6টা থেকে তারা কিন্তু এই আন্দোলন চালিয়েছেন এবং আন্দোলন শেষে তাদের গণমিছিল নিয়ে কিন্তু তারা যে গণমিছিলের রয়েছেন তারাও কিন্তু অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীদের এই আন্দোলন না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে শাহবাগে অবস্থান নিয়েছেন। শহীদ মিনার শেষে তারা কিন্তু রাজু ভাস্কর্যে তারা অবস্থান নিয়েছিলেন এবং শাহবাগে এই মুহূর্তে তারা অবস্থান নিয়েছেন। তাদের যে কালকে কর্মসূচি, সেই কর্মসূচি অংশগ্রহণ করেছেন এবং এই আন্দোলন না মানা পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু তারা বলছেন। প্রিয় দর্শক, একজন শিক্ষার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আমরা কথা বলার চেষ্টা করবো। আপনাদের যে কর্মসূচি দিয়েছেন, কর্মসূচিটা কি বলবেন? আমি বলতে গেলে নিজে এমনি বলতে গেলে একা বেরোচ্ছিলাম, আমি আন্দোলনের সাথে জড়িত নই। কিন্তু দাবি না মানা পর্যন্ত আপনারা কতদিন আন্দোলন চালিয়ে যাবেন কিনা? এটা আমার পক্ষে বলা অসম্ভব, কিন্তু দেখে মনে হচ্ছে তারা মানে দাবি মানা না আগ পর্যন্ত চালিয়ে যাবে দেখে মনে হচ্ছে। প্রিয় দর্শক, শিক্ষার্থীদের সাথে বলছিলেন যে তিনি এই দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আবারও চলমান কোটা সংস্থার আন্দোলনকারীরা কিন্তু আবারও শাহবাগে অবস্থান নিয়েছেন। তারা শহীদ মিনারে তাদের কর্মসূচি দেওয়ার পরেই তারা কিন্তু রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছিলেন এবং কয়েকজন আজকে নারী শিক্ষার্থীদের কিন্তু আমরা অবস্থান দেখেছি এবং আমরা কিন্তু দেখতে পেরেছি যে নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন পতাকা সহ এবং অ্যাস্ট্রন রয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে গার্জিয়ানরাও কিন্তু আসলে অবস্থান নিয়েছিলেন এবং এই মুহূর্তে শাহবাগে যারা অবস্থান নিয়েছেন তারা কিন্তু তাদের যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন সেই স্লোগানে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন। আমরা কিন্তু দেখতে পেরেছি যে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্টোন প্ল্যাকার্ড নিয়ে কিন্তু তারা শাহবাগে দাঁড়িয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে মুক্তির বিষয়টা, পানি লাগবে এই বক্তব্য আসলে আমরা আসলে গভীরভাবে বিম্বর জানাচ্ছি যে আমরা অনেকেই দুঃখ প্রকাশ করছি ওর মৃত্যুতে। ওনারা যে পানি বিতরণ করছিলেন, উনি আন্দোলন ছিলেন না, তবুও আমরা এসেছিল শুধু পানি বিতরণ করার জন্য। আমরা এর মাধ্যমে পানির মাধ্যমে মুগ্ধ ভাইকে মনে রাখতে চাই। মুগ্ধ ভাই আমাদের জন্য অনেক কিছু করেছেন, তিনি কোনো আন্দোলনে ছিলেন না, তিনি এসেছেন শুধু পানি বিতরণ করার জন্য, তবুও নির্বিচারে তাকে হত্যা করা হয়েছে। আজকের যে কর্মসূচি দিয়েছেন, সমন্বয়কে আপনারা পেয়েছেন, এটা কিভাবে দেখছেন আপনারা? এটা তাদেরকে জোরপূর্বক তাদেরকে দিয়ে জিম্মি করে লেখানো করা হয়েছিল যে আমাদের কর্মসূচি অফ, কিন্তু তারা হয়তো জানে না যে কর্মসূচি সেই 65 জন না, কর্মসূচি আমরা বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট, আমরা সবাই সমন্বয়ক। তাই 6 জন 20 জন 100 জনকে আটকে রেখে জিম্মি করে কোনো দায়বদ্ধ নিয়ে আমাদের আন্দোলন বন্ধ করতে তারা পারবে না। প্রিয় দর্শক, শিক্ষার্থীরা বলছিলেন তাদের যে কর্মসূচি না মানা পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন, এমনটা কিন্তু তারা বলছেন। শিক্ষার্থীরা আবারও শাহবাগে অবস্থান নিয়েছেন। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি শিক্ষার্থীদের জনসমুদ্র কিন্তু আসলে দেখা গিয়েছে যে শহীদ মিনার চত্বরে, কেন্দ্রীয় শহীদ মিনার সামনে তারা কিন্তু সেই জনসমুদ্রে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব, তারা তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির সম্পর্কে একটু বলুন। আমরা কয়েকজন শিক্ষার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের যে আন্দোলন না মানা পর্যন্ত
আসলে পজিটিভলি দেখছি, কারণ আমাদের 600 নামকে একদম জোরপূর্বক ডিবি কার্যালয়ে আটক করে রাখা হয়েছিল। আর ছাত্র আন্দোলনের এই একটা পর্যায়ে তারা আমাদের ছাত্র ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কারণ আমাদের একটাই লক্ষ্য, এক দফা এক দাবি। এটা পুরো না হলে আমরা রাজপথ ছাড়ছি না, আমরা ছাত্ররা রাজপথ ছাড়ছি না। আমাদের ভাইয়ের রক্ত আমরা বিকৃতি দেবো না, আমরা আমাদের আদায় করে নিব আমাদের দাবি। প্রিয় দর্শক, শিক্ষার্থীরা বলছেন, যারা শিক্ষার্থীরা বলছেন তারা তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালান। Justice! Justice! বিভিন্ন স্লোগানে তারা কিন্তু আসলে আবারও শাহবাগে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে তারা কিন্তু শহীদ মিনার হয়ে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি দিয়ে তারা কিন্তু রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছিলেন এবং রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে তারা এই মুহূর্তে শাহবাগে অবস্থান নিয়েছেন। আমরা একজন দেখতে পাচ্ছি, একজন বাবাকে তার কন্যাকে নিয়ে কিন্তু তারা এই কর্মসূচি তারা এসেছেন এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি একজন বাবা হিসাবে আমরা দেখতে পেরেছি অনেক শিশু আসলে মারা গিয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমি এই বিষয়টি খুবই বিরক্তর সাথে দেখছি, কারণ আমি নিজেও একজনের বাবা। আমি এই বিষয়টা বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে তাকে কাদাই নেই, কারণ আমি নিজেও একটা বাচ্চার বাবা। আমার বাচ্চার বয়স 3 বছর। সো আমি তাকে দেখাতে আসছি যে সত্য সবসময় জিতে যায়, সেটা ইনশাল্লাহ জিতবে, সেটা শেখানোর জন্য আমি তাকে আজকে এখানে নিয়ে আসছি। আজকে যে কর্মসূচি, আজকে যে শিক্ষার্থীরা তারা জনসংযোগে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিশিষ্ট জনরা কিন্তু এসেছে। এই বিষয়টা যারা শিক্ষক রয়েছে এই বিষয়টা আজকে শিক্ষক সহ আপনার শ্রমজীবী, পেশাজীবী এবং সাংস্কৃতিক অঙ্গন থেকে সবাই এখানে একতা জানিয়েছে। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গায় থেকে একত্রতা শুধু না, রাস্তায় নেমে আসা উচিত। আদারওয়াইজ এই সরকারের পতন হবে না। আমরা এখন এক দফাতে আছি, আর সেটা প্রমাণ করার জন্য আজকে আমি এখানে আসছি এবং আমি আহ্বান করছি প্রত্যেককে রাস্তায় নেমে আসার জন্য। একজন গার্জিয়ানের সাথে কথা বলছিলাম, তার কন্যা সন্তান নিয়ে কিন্তু তিনি এই আন্দোলনে এসেছেন এবং তিনি বলছিলেন যে শিক্ষার্থীদের সাথে যে আন্দোলন রয়েছে এই আন্দোলনকে একত্রতা প্রকাশ করে কিন্তু তিনি এই আন্দোলনে এসেছেন। এবং দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন